সো আপনারা যারা 30,000 টাকা এই মুহূর্তে সবচেয়ে বেস্ট গেমিং পিসি বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা। নট অনলি গেমিং বাট গেমিং, এডিটিং, ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইনিং, স্টুডেন্ট ওয়ার্ক, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং সব ধরনের কাজই মোটামুটি ইজিলি এবং স্মুথলি হয়ে যাবে এই পিসিটা দিয়ে। সব লেটেস্ট কম্পোনেন্টস দিয়ে এই পিসিটা সাজানো এবং এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট। সো লেটস গেট স্টার্টেড। প্রসেসর হিসেবে থাকতেছে AMD Ryzen 5 Pro 4650G এই প্রসেসরটা। এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 15,000 টাকা এবং এই প্রসেসরটা জাস্ট রিসেন্টলি লঞ্চ হচ্ছে বাংলাদেশে এবং এটা চুজ করার কারণ হচ্ছে এটা আপনারা পেয়ে যাবেন 6 কোর এবং 12 থ্রেড। যার মানে হচ্ছে আপনারা এটা দিয়ে যে কোনো ধরনের হেভি গেমিং, হেভি এডিটিং ইজিলি এবং স্মুথলি করতে পারবেন যেহেতু 6 কোর এবং 12 থ্রেড আছে। এবং সাথে সাথে আপনারা এই প্রসেসরটাতে পাওয়ারফুল রেডিয়ন ভেগা 7 গ্রাফিক্স পেয়ে যাবেন। অর্থাৎ এটা দিয়ে ফ্রি ফায়ার আলট্রা সেটিংস এ খেলতে পারবেন। এছাড়াও মডার্ন যে কোনো ধরনের গেম লাইক GTA 5, ভ্যালোরেন্ট, কল অফ ডিউটি এগুলো 1080p তে মিডিয়াম টু লো সেটিংস এ একদম ইজিলি স্মুথলি 50+ FPS এ খেলতে পারবেন। যারা প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিট করবেন তারাও 1080p ভিডিও একদম ইজিলি স্মুথলি এডিট করতে পারবেন। সো এই বাজেটে বেস্ট প্রসেসর। দেন আমরা মাদারবোর্ড হিসেবে রাখতেছি ASRock ব্র্যান্ডের A15TM এই মাদারবোর্ডটা। এবং এর প্রাইস হচ্ছে 6,500 টাকা। এবং এই মাদারবোর্ডটাতে আপনারা দুইটা RAM স্লট পেয়ে যাবেন, PCIe Gen 3 সাপোর্ট পেয়ে যাবেন, হাই স্পিড SSD ইউজ করার জন্য 3 ইয়ার্স এর ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং মাত্র 6,500 টাকায় বেস্ট একটা মাদারবোর্ড। দেন RAM হিসেবে থাকতেছে Patriot Wi-Fi স্টিলের 8GB DDR4 RAM। এগুলো বাংলাদেশের প্রাইস হচ্ছে 3500 টাকা করে, বাট ফুল পিসি বিল্ডের সাথে অফারে 3200 টাকায় পেয়ে যাবেন। এবং র্যামগুলো দেখলে বুঝতে পারবেন বেশ প্রিমিয়াম কোয়ালিটির র্যাম। এগুলোতে বেশ ভালো মানের হিটসিং পেয়ে যাবেন। সাধারণত র্যাম যখন ফুল পোটেনশিয়ালিটি চলে অর্থাৎ 100% চলে তখন ওগুলোতে হচ্ছে যে হিটিং ইস্যু হয়, বাট এই হিটসিং গুলো থাকাতে হচ্ছে যে হিটসিং গুলো হিটগুলো শোষণ করে নেয়। সো র্যামগুলো ইজিলি চলতে পারে এবং এই র্যামগুলোতে হচ্ছে যে আপনারা লাইফ টাইমের ওয়ারেন্টি পেয়ে যাবেন। সো নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন। দেন SSD হিসেবে থাকতেছে বাংলাদেশের জাতীয় SSD এইটেক কিংসম্যানের KM600 256GB একটা SSD। এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 3400 টাকা। এবং এই SSDটা এই বিল্ডে চুজ করার প্রাইমারি কারণ হচ্ছে যে এই SSDটাতে আপনারা বেশ ভালো মানের একটা হিটসিং পেয়ে যাবেন। যেহেতু আমাদের মাদারবোর্ডের SSDর এখানে কোনো হিটসিং নাই, সেহেতু SSDটাতে যখন 100% ক্যাপাসিটিতে চলবে তখন হিটিং ইস্যু হতে পারে, বাট এই হিটসিংটা হচ্ছে যে এটাকে হিটিং ইস্যু থেকে রক্ষা করবে। সো খুবই ভালো একটা ফিচার। এবং যে কোনো SSD কেনার সময় সবসময় দেখে নেবেন এটা রিড রাইট স্পিড কত। এই SSDটা আপনারা অলমোস্ট 1800 থেকে 2500 mbps রিড রাইট পেয়ে যাবেন। সো এই বাজেটে বেস্ট একটা SSD। দেন আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করতেছি ফাস্ট প্লেয়ারের 300 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 2200 টাকা। এখন যদি এই পাওয়ার সাপ্লাইটা নিয়ে বলি, এটা কিন্তু খুব আহামরি ভালো একটা পাওয়ার সাপ্লাই না, বাট 300 ওয়াট জেনুইন পাওয়ার সাপ্লাই। সেটা হচ্ছে যে এইখানে আমরা যে কম্পোনেন্টস গুলো ইউজ করতেছি এগুলোর জন্য একদমই যথেষ্ট। বাট আপনি যদি আফটার মার্কেট গ্রাফিক্স কার্ড ইনস্টল করার প্ল্যান থাকে তাহলে বলবো Corsair CV450 অথবা 550 ওইগুলো দেখতে। কেসিং হিসেবে থাকতেছে রিভেঞ্জার্সের এরিস মিড টাওয়ার একটা কেসিং। এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 2100 টাকা। বেসিক একটা কেসিং, সাইডে টেম্পার্ড গ্লাস পেয়ে যাবেন এবং হচ্ছে যে আপনার জায়গায় জায়গায় ফ্যান ইনস্টল করতে পারেন। বাট কেসিং হচ্ছে একদম আপনার ইচ্ছা, যেটা আপনার ভালো লাগে। এতে পারফরমেন্সের কোনো হেরফের না। দোকানে যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবেন। এবং এই সবগুলো কম্পোনেন্টসকে একসাথে করলে দেখতে পারতেছেন প্রাইস আসবে 33,200 টাকা। বাট এই পিসিটা যদি আপনারা টেকলেন থেকে নেন তাহলে হচ্ছে যে 2400 টাকা ছাড়ে 30,800 টাকায় পেয়ে যাবেন। এবং আপনারা যদি এক্স্যাক্টলি সেম পিসিটা কিনতে চান তাহলে হচ্ছে যে এই পেজটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখানে সবগুলো কম্পোনেন্টসের লিস্ট করে দেওয়া আছে এবং এই স্ক্রিনশটটা দোকানদারকে দেখালে আপনাকে এক্স্যাক্টলি পিসিটা বিল করে দিবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।